আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুপির বাড়ির দাওয়াতের ব্লগ। আর আজকে সকালবেলা ফুপি ফোন দিচ্ছিল যে নাস্তা খেয়ে যাও, তাড়াতাড়ি চলে আসো। বাচ্চা কাচ্চাকে রেডি করে চলে গিয়েছিলাম ফুপির বাসায় যাওয়ার পরই দেখি ফুপি এলাহি কাণ্ড নিয়ে বসছে। বড় ছোট মেজো সব ধরনের বেলুন বিড়ি ছিল আর পরোটা বানাতে বসে গেছে। পরোটা বানাতে বানাতে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আমি ফুপি আব্বু। তারপর যখন পরোটা বানানো হলো তখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো আম্মু বাসায় ছিল। তার কারণ হচ্ছে আম্মু একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল। আম্মু ফ্রেশ হয়ে জামা কাপড় পরে চলে গিয়েছিল উপরে। এই যে ছোট ছোট যে পরোটাগুলো ওগুলা ছিল বাচ্চাদের জন্য। আর এই যে ফুপি রুটিটা বেলে ফেলছিল। পরোটাটা বানানোর পর আমরা সবাই মিলে খাবো। পরোটা ভাত ছিল রাইসা আর হচ্ছে ভাবি। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। যখন ভ্যাকেশনে সবাই একসাথে হয় সেই মজাটার কথা আর কি বলবো, জাস্ট বলে বোঝানোর মতো না। সবাই মিলে একসাথে আনন্দ করার যে মুহূর্তটা সেটা কখনো ভুলার না। আজকে সকালবেলা যে খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে এক ধরনের মিক্স ভাজি, আলু ভাজি আর হচ্ছে ডিম পোচ আর ছিল পরোটা। সব কিছু মিলিয়ে জাস্ট সকালের নাস্তাটা একদম ব্লাস্ট হয়ে গেছে। আর সকালের নাস্তা যদি একটু মজার হয়, একটু ব্লাস্টময় হয় তাহলে তার কথাই নেই। সবার প্লেট সুন্দর করে সাজিয়ে এক একজনের হাতে দিয়ে দিচ্ছিলাম। আর আমার প্লেট সাজিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেন সবাই সবার কাজে ফেরত গেছে। দুপুরের রান্নার জন্য তৈরি হচ্ছিল আর আমি ফুপির ছাদের সবগুলা জিনিস একটু দেখতে গিয়েছিলাম। দেখছিলাম যে নতুন নতুন কি হলো। ফুপির গাছের অনেক ইউনিক গাছগুলা আমার অনেক বেশি ভালো লাগে। আর ফুপির বাড়ির বাগানটা আমি এর আগেও দেখিয়েছিলার, তবে আজকে একটু ছোটখাটো একটা ক্লিপ নিয়ে নিলাম। ছাদ থেকে আসার পরে আমি ঘরে এসে দেখলাম যে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। ফুপির জন্য এই রান্নাটা করছিল আর বাকি সব ধরনের রান্না করছিল। আমি কিছু কিছু জিনিস দেখছিলাম গিয়ে যে কি রান্না হচ্ছে। তো ছাদ থেকে আসার কারণে আমার একটু টায়ার্ড লাগছিল আর রোদটাও তো অনেক বেশি। আমি রাইসাকে বললাম যে রাইসা আমাকে একটু শরবত বানিয়ে দাও। রাইসা আমার জন্য একটু লেবু শরবত বানাচ্ছিল। আর এমনিতে এখন সারিকার থাকার কথা ছিল, শারমিনাপুর থাকার কথা ছিল, ফারজানাপুর থাকার কথা ছিল, তবে তারা আসতে পারে নাই যেহেতু সারিকার কিছুদিন পরেই পরীক্ষা। ও ঈদের দিন আসছিল, সেদিন আমি আসতে পারি নাই। আমি ঈদের পরের দিন আসছি, সো ওদের সাথে আমার দেখা হয় নাই। ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। আর রাইসা অনেক বেশি ধন্যবাদ তোমাকে যে আমাকে এত মজার একটা শরবত খাওয়ানোর জন্য। এই যে আমাদের দুপুরের খাবার দাবার একদম রেডি হয়ে গিয়েছে। আব্বু বাসে গিয়েছিল, আব্বুর জন্য সবাই অপেক্ষা করছিল। তো আব্বু আসার পরে সবাই আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আজকে দুপুরের খাবারে ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, চিংড়ি ভুনা, ভাত, পোলাও, সালাদ, এমনকি ফুপির জন্য ফুপি যেটা রান্না করেছিল কাচকি মাছ দিয়ে বেগুন, এটা ফুপি খাবে তার জন্য ফুপি রান্না করেছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আজকের খাবারগুলো ভাবিও রান্না করেছে। আমার ফুপির হাতের রান্না আমার অনেক বেশি ভালো লাগে, তারপরে ভাবির হাতের রান্নাও অনেক মজার। ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। ফুপির হাতে গরুর মাংস, ইভেন ইচ অ্যান্ড এভরি খাবার প্রচুর পরিমাণে ভালো। আমার ফুপির হাতের রান্না খুব বেশি পছন্দ। আর এই যে বাচ্চারা খেলাধুলা করছিল, বাচ্চাদের খেলাধুলা করার একদম একটা মোক্ষম সময় পেয়ে গেছে। এখানে আরো অনেক বাচ্চা কাচ্চা থাকতো, যেহেতু আপুরা আসতে পারে নাই, সো সবাই ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। বিকেল হয়ে গিয়েছিল, এখনই বাসায় চলে যাব। সবার সাথে আবার নতুন একটা ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।